গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার আর এত ঘুমিয়েছি, পুরো চোখ মুখ ফুলে গেছে আমার, দেখতেই পাচ্ছ। সকালবেলা আমার বর আজকে আমাকে ওঠায়ও নি, আর এত এসি চালানোর জন্য না গলাটা পুরো ধরে গেছে। কি অবস্থা, মানে আমি বুঝতে পারছি আমার গলাটা পুরো নাকে নাকে কথা বেরোচ্ছে, কিন্তু এসি না চালিয়েও থাকা যায় না। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নেটে স্টার্ট করা যায়। সকালবেলা উঠে আজকে বললো ও খেয়ে যাবে না, ও তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করবে, কি একটা কাজ আছে, তারপরে ও বাড়ি চলে আসবে ভেবেছে। এবার নাও আসা হতে পারে, তাই আমাকে বলছিল যে আমি দুধটা দিয়ে কফি গুলে খেয়ে যাচ্ছি। দুধ দিয়ে কফি খেলে ওর পেটটা অনেকক্ষণ ভার থাকে না, তো বললো আমি এই খেয়ে যাচ্ছি, যদি পারি তাহলে চলে আসবো। তা আমি দেখি একটু রান্না বান্না কিছু করে রাখবো। বলে আমার জন্য বসে থাকবি না, খেয়ে নিবি কিন্তু। ভালো হয়েছে কফিটা, কিন্তু আজকে মনে হচ্ছে একটু কফি কম দিয়েছিস। কফি বেশি দিয়েছি, কফি ঠিক করে বলা হয়নি। একটা চামচ দেবো। টাটা। আসবি না আসবি এটা কল করবি। টাটা। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য, এরপরে আমি একটুখানি আমার কফিটা বানিয়ে খাই। আজকে সকালবেলা উঠেছি দেরিতে, তো ওই জন্য কফিটা ওটাই বানিয়ে দিলাম দুধটা গরম করে, আর আমারটা আর বানাইনি। চলো আমি খাই এবার। দেখো আমার জল গরম হয়ে গেছে, আর আজকে আমি অর্ধেক লেবু নিয়েছি, আমার যেহেতু শরীরটা ভালো আছে ওই জন্য। চলো অর্ধেক স্পুন কফি নেবো। হ্যাঁ এটা ঠিক আছে, হয়ে গেল। এটা দিয়ে দিলাম, আর এই হাফ লেবু। এমনিতে আগে আমি না হলে একটা গোটা লেবু খেতাম। আগের দিন যে ডালটা বানিয়েছিলাম ওই ডালটা না খুব একটা খেতে ভালো হয়নি, ভালো লাগছে না খেতে। অর্কও বললো আর আমিও ভাবলাম যে খুব একটা ভালো লাগছে না খেতে। দেখো আজকে লেবু দিয়েছি বলে কতটা কফির ঝাঁক হয়েছে, নাহলে এমনি দিন একটুখানি ঝাঁক হয়। তো যাই হোক, তো ভাবছি ওই ডালটার একটুখানি শুকনো শুকনো করে রসুন দিয়ে ফ্রাই মতো করে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। তাহলে ডালটা এমনি খেতে খুব একটা ভালো লাগছে না, খুব ফ্যাকাশে লাগছে। অর্ক আসার আগে আজকে আমার রান্নাগুলো করে নিতে হবে। কফি খেতে খেতে অনেকক্ষণ ধরে বাড়িতে ফোন টোন করলাম, এরপরে চলো এই যে বাসনপত্র আমার মুখের দিকে তাকিয়ে আছে এগুলো তুলে দিই। কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি, আর এখানে আমার খাবারটাও নিয়ে নিয়েছি, একটু দই আর মুসলি। চলো খেয়ে নিই। ও তার আগে চলো মাছটা বার করে রাখি। আজকে আমার বর যদি খেতে আসে তাহলে কি দিয়ে খেতে হবে, একটু মাছের ঝাল করব। অনেক দিন ধরেই ও বলছে ওই পার্শে বাটাগুলো আনা হয়েছে, ওগুলোর একটু ঝাল করতে, আর ওটা তাড়াতাড়ি হয়েও যাবে। পার্শে বাটার ঝাল আর আলু ভাতে। তো বার করে রাখি, এই যে দেখা যাচ্ছে এটাই। মোরলা মাছগুলো আনলাম, মোরলা মাছগুলো মানে ওই মোরলাই বলো বা আমুদি বলো, জানি না এটা আদৌ মোরলা কিনা, তো সেগুলোও করা হয়নি। এরকম জমে গেছে দেখো পুরো বরফ। এই ব্রেকফাস্টটা এত শর্টকাট আর হেলদি কি বলবো, আর সকালে দইটা খেতে ভালোও লাগে। আমার যদিও রাতেও দই খেতে ভালো লাগে, বাট সকালে বেশি ভালো লাগে। আজকে অর্ক বলছিল যে ওয়েদার ফোরকাস্টে বলেছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বোধহয় আজকে বৃষ্টি হতেও পারে, ভালোই হবে। দেখো আমার এই অর্কিডগুলো সমস্ত ঝরে ঝরে পড়ে গেছে, ওই জন্য এটাকে একটা বোলের মধ্যে জল দিয়ে এইভাবে ডুবিয়ে রেখে দিলাম। ভাল লাগছে না বলো দেখতে? এবারে অর্কিডগুলো ভালো ছিল না, একদম পুরো দুদিনের মধ্যে সব ঝরে গেল। আগের বার 1 মাস ছিল। এরপরে শুধু নর্মাল অর্কিডগুলোই আনবো, এরপরে আর এইগুলো আনবো না, মানে এই নীল বা অন্য রঙের অর্কিড। যাই হোক চলো, এই যে তোয়ালে গামছা সব তুলে দিয়ে একটুখানি আমার আজকে ভেবেছি টবটা চেঞ্জ করব। ওই নতুন যে ফুল গাছটা এনেছি না, ওর টবটা চেঞ্জ করবো আজকে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো কতদিন পর আমার এই গাছটায় ফুল এলো, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে।
কালারটা আগের বার যখন ছিল তখন মনে হচ্ছে আর একটু ডিপ ছিল। কে জানে, এখানেও একটা ছোট ফুল হচ্ছে, একটুখানি আর একটু ডালপালা ছেঁটে দেবো, তাহলে আর একটু যদি বাড়ে। বাট আগে যেখানে ফুল হচ্ছে হতে দিই। এই ব্যালকানিতে এসে কথা বলবো কি, ঘটঘট 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 ঘটঘট, তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছিলে। কবে থেকে কাজ চলছে, এবার দেখবে আস্তে আস্তে ওদিকে বিল্ডিংটাও পুরো হয়ে যাবে। দেখো কত বেলি ফুল ফুটেছে আমার গাছে, এখানে 2-4টে পড়েও আছে। এই যে আমার মাটির গামলা, এক হাতে নামবে না গো। এই কাজ করব বলে সমস্ত আংটি খুলে এসছি। পরে একটা গ্লাভস কিনে নেবো, আমার আঙুলে তো নখই নেই, অলমোস্ট একদম খুদি খুদি খুদি, তো এর মধ্যেও মাটি ঢুকে যায় হাতে। যদিও আমি হাতটা খুব একটা ইউজ করি না, তবুও হয় কিছুটা, তো পুরো হাতের মধ্যে মাটি ঢুকে যায়, দিয়ে খুব অসুবিধা হয়। গাছটা শিফট করে দিলাম, মাটিটা চেঞ্জ করে দিলাম, যাই হোক। আর গাছটা বসাতে গিয়ে কি দেখলাম বলো তো, ওই যে নিচের গাছের গোড়াগুলো হয় না, থোকো হয়ে আছে, কারণ নিচে দেখলাম 3-4টে এরকম গাছের থোকা একসাথে করে লাগিয়েছে আর কি গাছটাকে। ওই জন্য কতটা হবে সেটাই আমার খুব সন্দেহ হচ্ছে এটা দেখার পর, কারণ এতটুকু মাটিতে তাহলে একটা বড় টবে লাগাতে হতো। দেখি সেরকম হলে পরে একটা বড় টবে না শিফট করে দেবো আবার। আর আন্টি বলবে কালকেই ভালো করে ব্যালকানিটা পরিষ্কার করলাম, ম্যাডাম আজকেই আবার মাটি ছড়িয়েছে, কিছুই বলবে না, ও এমনিতে ভালো। যাই হোক চলো, এবার আমি এখানে বিছানার চাদরটা পরিষ্কার করে নিই। দেখো সমস্ত বিছানা ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এই পাপোশটা না একটুখানি কালকে এই বাথরুম থেকে জল বেরিয়ে ভিজে গেছে, এটাকে ভেবেছিলাম একটু বাইরে শুকাতে দেবো, সে আর হয়নি। এখানটা একটু দিয়ে দিই, মেলে দিই, তাহলেই শুকিয়ে যাবে। এই যে ব্যাস, বাট ওদিকে আবার জল আছে, কোথায় শুকাতেটা দেবো, এইখানেই থাক। কালকে আমি তো অর্কর গায়ে দেওয়া চাদরটা তুলে দিয়েছি, দিয়ে দেখছি যে অর্ক বলছে কোথায় গেল আমার গায়ে দেওয়ার চাদরটা, গায়ে দেওয়ার চাদরটা। আমি ভাবছি কোথায় গেল রে বাবা, এখানেই থাকবে, আমি তো ঝেড়েছি। তারপরে মনে পড়লো ও আমি তো তুলে দিয়েছি, দিয়ে আবার ওকে নতুন একটা চাদর দিলাম। आइए आज अच्छा टाइम पे आए हैं, सब काम हो गया मेरा। আন্টি কাজ করে চলে গেল আর আমার এডিটিংটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে অর্ক এখনো ভাগ্যিস আসেনি, তো মাছের ঝালটা করে নিই ঝটপট। মাছটা তো সেই সকালেই বার করে রেখেছি, এখন ভেজে মাছের ঝাল করতে বেশিক্ষণ লাগবে না আমার। একটু মাছের ঝাল করবো আর একটু আলু সেদ্ধ করতে দিয়ে দেবো, ডাল তো আছেই, ডালটা একটু শুধু ফুটিয়ে নেবো। আন্টি কাজ করে চলে গেছে, বাসনগুলো আগে নামিয়ে দিই। আজকে আন্টি খুব খুশি হয়েছে, বললো কালকে ম্যাডাম ওই র্যাকটা দিয়েছিলেন, ওর মধ্যে আমার সমস্ত মশলার ডাব্বা চলে এসছে, না হলে আগে মাটিতে রাখতে হতো, এখন আমি ওর মধ্যে সব সাজিয়ে রেখেছি, সমস্ত ধরে গেছে, খুব আনন্দ পেয়েছে। সেদিনকে বৃষ্টির পরে যখন হাত ধুলাম তখন একবার ঠান্ডা কলের জলটা, আর আজকে দেখো এত কটকটে রোদ উঠেছে, আবার একদম বাইরেটা কটকট করছে, কালকেও তাই উঠেছিল। এই জলে হাত ধুলাম, পুরো গরম জল বেরোচ্ছে আগুনের মতো। আমার রান্না মাছের ঝাল আর আলু সেদ্ধ, আর মাছের ঝালের গ্রেভিটা বেশ অনেকটাই আছে, ওই দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা হয়ে যাবে, খেয়ে আবার মেখে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য ভাবলাম যে থাক, আর করে লাভ নেই। আর এই দেখো মোরলা মাছগুলো ঢুকিয়ে রাখি, কালকের জন্য রান্না করলেও ও বেলা করবো, এখন ঢুকিয়ে রেখে দিই ভেতরে, এখন থেকে বাইরে থাকলে খারাপ হয়ে যাবে।
কাকু কল করেছিল, দিয়ে আমার ভিডিওটা কেটে গেল। যাই হোক, চলো একটুখানি গ্রিন টিটা বসিয়ে দিই। আমি ওই জন্য দেখো 1 মিনিট এখানে ঘোরাবো। আলু সেদ্ধটা একটু বার করে রাখলাম, আর কিচেনটা মোটামুটি যা ক্লিন করা করে নিয়েছি। কে অর্ক? গ্রিন টিটা খেলাম আর এই যে এসছে, দেখো আমার বর চলে এসছে। এটা তোর জন্য লেট, আমার জন্য ঠিকঠাক। আমি জাস্ট মাছের ঝালটা করলাম আর আলুটা সেদ্ধ হতে দিয়েছি। খিদে পেয়ে গেছে? খিদে তো পেয়েছে, সকালে একটুখানি কফি খেয়ে গেছিস। হ্যাঁ, আমি একটু দই মুসলি খেয়েছি। কিছু করে দেবো, একটু খাবি? অবশ্য আর কি বা করে দেবো, মাছের ঝাল করেছি, আলু সেদ্ধ করেছি। চানটা করে নে তাহলে, আমি ততক্ষণ গ্রিন টিটা খেয়ে ভিডিওটা আপলোড করে দিই। কোনগুলো? ও হ্যাঁ, দিয়ে ওটা একটা বাটিতে রেখে দিয়েছি। দেখ কিরকম নীল জলটা হয়ে গেছে। অর্ক আজকে আমার সকালে বলছিল যে ওই ফ্লাওয়ারগুলো নাকি রং করা থাকে, আগে জানলে নিতাম না। কি গরম! অর্ক বললো আজকে নাকি ওয়েদার ফোরকাস্টে বলেছে বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি? গরমে তো এবারে চাঁদি ফেটে যাচ্ছে একেবারে, প্রচন্ড গরম লাগছে। যাই হোক, এখনই এটা বন্ধ করে দিলে আলু ভাতের জন্য তেল লঙ্কাটা যে মাখবো, খুলে দে আপাতত, গোটা ঘরে ঝাঁঝ হয়ে যাবে। চলো, চান হয়ে গেছে আমার, এবার একটুখানি ওই যে বললাম তেল লঙ্কাটা ভাজি। দেখো আজকের মেনু মাছের ঝাল আর আলু ভাতে, এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নি দুটোকে মিক্সড করে। একবারে অমৃত, দারুণ হয়েছে। লঙ্কাগুলো একটুও ঝাল নেই। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। অর্ককে বললাম, অর্ক অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাসনগুলো তুলবে বলে। আমি বললাম না, তুই যা গিয়ে শো, আমি একটু তুলে মুছে দিচ্ছি। ও অনেকক্ষণ বেরিয়েছে, অফিস গেছে, এসছে, টায়ার্ড হয়ে গেছে বেচারা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আমাদের এসিটা না একটু সার্ভিসিং করাতে হবে। আমাদের ঠান্ডা হতে এসিটা অনেকটা টাইম নিচ্ছে, সেটা আজকে ঘুমাতে গেলাম যখন তখন দেখলাম। যাই হোক, চলো উঠে পড়েছি, আর অর্ক বাবাকে সন্ধ্যেও দিয়ে দিয়েছে। তারপর বাবাকে একবার তোমাদের দেখিয়ে দিই, এরপরে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। চলো, বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও, প্রণাম করে নাও। আর দেখো এখানে ধূপটা দিয়েছে। আমি না এই প্লেটটার অ্যারেঞ্জ করেছি, চারিদিকে ধূপের ছাইগুলো পড়তো, ওই জন্য এই প্লেটটা এখানে রেখেছি। অ্যারেঞ্জ করেছি বলতে এই প্লেটটা আমাকে আমার একটা দিদা দিয়েছিল। দেখো প্লেটটা দেখতে কি সুন্দর, বেলপাতার মতো। তো এইটাকে রেখেছি। বনসাই গাছটা ভাবলাম যে একটুখানি মাটিটা খুঁড়ে ওই টবটাতে লাগাবো, কিন্তু সেইটা ভুলে গেছি। আজকে একটা গাছ লাগালাম, তখনই একবারে লাগিয়ে দিলে হতো, মনে ছিল না। দেখি পরের দিন লাগিয়ে দেবো। গাছটা না হলে ভালো করে বাড়তে পারছে না, এরকম আমার একটা মনে হচ্ছে। যদি আমি জানি না আমার ঠিক মনে হচ্ছে কিনা। আজকে অর্ক বললো বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টির কোনো নামগন্ধই নেই, এবারে গুমোট ঘুপসা গরম। চলো দেখো আমি রেডি হয়ে গেছি, যাওয়া যাক। অর্ক বললো একবার ডাক্তারটাও তাহলে দেখিয়ে দেবো তোকে, থাইরয়েডের একবার ইয়েটা দেখিয়ে দেবো। হ্যাঁ, একবার রেগুলার চেক আপের জন্য। আমি বললাম যাবো না, আর ভাল লাগে না, ওই তুই একই ওষুধ দেবে। বললো যে না চ একবার দেখিয়েই আসি, বেরোচ্ছি এখন। চলো দেখিয়েই আসবো তাহলে। তো চলো যাওয়া যাক। একটা গাছের পাতাও নড়ছে না আজকে, জঘন্য গরম। আমি আবার ভাবছিলাম বৃষ্টি হবে। এসব ওয়েদার ফোরকাস্টে ভুলভাল কেন বলে কে জানে। উঠবো? চলো 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 চলো। আজকে আমার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, ওই জন্য আমার মনটা খুশ আছে। ওখানে গিয়ে বসে থাকতে হলে একদম ভালো লাগে না। দেখো এখানে সবজি বিক্রি হচ্ছে, একটু সবজি নিতে এলাম। শুধু ভেবেছিলাম একটুখানি, ও আমি বললাম আমায় ডাকছে, শুধু ভেবেছিলাম একটুখানি বিনস নেবো আর ফুলকপি, গাদা জিনিস কিনে নিয়ে এলাম। চলো মামার্টে আমি একটা পানিপুরি মশালা মিক্স খুঁজতে এসেছি, পাই কিনা দেখি। পানিপুরি মশালা মিক্স নেবো ভেবেছিলাম, ওটা পেলাম না। কিন্তু এ দেখো বিকানেরের পাঁপড় নিয়ে এসেছি, মুগ পাঁপড়, যেগুলো খেতে ইচ্ছা করছিল, রোস্ট করে ওপরে একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে, ওটা নিলাম। আর একটা মেয়োনিজ নিয়ে এসেছি অন্য কোম্পানির। এমনিতে আমরা ভিভারটা খাই, বাট এবারে একটা রিয়েল মেয়োনিজ বলে এই কোম্পানিটা নিয়ে এসেছি, ছোট একটা স্যাশে। এই সিটটায় আজকে আমার সিটে কে বসছিল রে? সাথী না? বুঝতেই পারছি, ও তো এত রোগা যে আমার সিটটা পুরো সামনে নিয়ে চলে এসছে। এবার আমি আর এই টিটিটাকে বন্ধ করতে পারছি না,
অ্যাডজাস্ট করে। এসছে আবার কে পিছনে নিয়ে যাবে, চলে এসছি বাড়ি। আসার সময় আন্টির সাথে দেখা হলো নিচে। আন্টি এখানে হচ্ছে বসে একটুখানি, তারপরে হাঁটে একটুখানি। আগে আন্টি হাঁটতে পারতো না, তো ওই জন্য এখানে হাঁটেতে একটু গল্প করলাম। যাই হোক, দিয়ে চলো এবার ওপরে যাওয়া যাক। গিয়ে প্রচুর কাজ আছে, রান্না করতে হবে কালকের জন্য। আমার বর কি করে দেবে? করবে না? মুখটা দেখো না কিরকম করছে, মানে ঘুষি মেরে দিই, বিরক্ত। অর্ক বাড়ি এসে হাত পা মুখটাও ধোয়নি, মেয়োনিজ খুলে খাওয়া হয়ে গেল। দিয়ে বলে ভালো না, ওর এই ভেজ মেয়োনিজ ভালো লাগে না। এই যে ভেজ দেখতে পাচ্ছ, এই মেয়োনিজ ওর পছন্দ নয়। আর এখানে এমনি নর্মাল মেয়োনিজ খুঁজে কাজে কোনো একটা দোকানে হয়তো তুমি পাবে, মোস্টলি সব জায়গায় ভেজ মেয়োনিজই পাওয়া যায়। দিয়ে ওর পছন্দ হয়নি, ভালোই হয়েছে পছন্দ হয়নি, নাহলে দুদিনে শেষ হয়ে যেত। আর কবে থেকে ভাবছি ওই চপারটা এনেছি, এই রকম পাঁপড় ভালো করে সেঁকে তার উপরে ওই চপিং করে দিলে খুব ভালো লাগে, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে। দেখো আমার বরকে বললাম বাড়ি এসে একটু গ্রিন টি করে দিতে, করে দিয়েছে, কিন্তু ট্রে দেয়নি। এটার উপরে রাখা যায় কখনো? না, এটার উপরে রাখাই যাবে না এরকম ভাবে, হাতটাই ঢুকছে না, পড়ে যাবে তো। তুই একটা ট্রে খুঁজে পাস না রে অন্ধ? সোফার উপরে এমনি দিয়ে দেবে, ছোট ট্রে আছে, সেকেন্ড খাপে। দেখো ট্রে ঠিক পেয়েছে, সবার আগে না দেখেই বলে দেবে নেই। যাকে করে দিয়েছে এই অনেক। আর বাবা ফালতু ওর নামে ইয়ে করে লাভ নেই। এরপরে আমার বড় আবার সবজিও কেটে দেবে। এসে থেকে আমরা দুজনে মিলে কিছু একটা দেখতে দেখতে অর্ক সবজি কাটবে বলে খুঁজছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো অর্ক খুঁজেই যাচ্ছে, খুঁজে আর পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি একটা বিগ চ্যালেঞ্জ। কি দেখবো আমরা? কিছু একটা দেখবো যেটা খুব টাইম কনজিউমিংও হবে না, মানে মোস্টলি সিরিজ হবে, যাতে 2-3টে এপিসোড দেখে শুয়ে পড়া যায়, বা 1-2টো এপিসোড দেখে, কারণ কালকে আবার ওর অফিস আছে। যাই হোক চলো, আমি তো এখনো রান্না করতে হবে, আমাকে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই। ভেবেছি আজকে ডিমের ঝোল বানাবো আলু পটল দিয়ে। কোথায় যে পাঁপড়টা রাখি? আপাতত এখানেই রাখি, পাঁপড়টা ভেঙে গেলে ভাল লাগবে না, ওই জন্য এখানে রাখলাম। ডিম অনেক দিনই খাওয়া হচ্ছে না, বেশ কিছুদিন মাছই খেয়ে যাচ্ছি পরপর। নাহলে আজকে ভেবেছিলাম মোরলা মাছ করবো কালকের জন্য। অর্ক বললো যে না ডিমটা কর, ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিই। আমি এখানে রসুন কেটে নিয়েছি, ডালে একটুখানি ডাল দিয়ে সাঁতলাবো, আর এই যে একটুখানি ডিমের ঝোলে দেবো। আর এখানে দেখো হয়ে গেছে আমাদের ডিম সেদ্ধ। এবার এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। আর এখানে চিকেনটা বার করে রেখেছি, এটা একটু ম্যাগিতে দেবো, মাংসে দেবো বলতে যাচ্ছিলাম, ম্যাগিতে একটু দেবো। তোমাদের দেখাবো আজকে চিকেনটা শর্টকাটে কি করে বানাই। দেখো আমি আলু পটলের ঝোলটা ওদিকে শিফট করে দিলাম। এরপরে চলো ম্যাগি বানাই। আটা ম্যাগি নিয়ে এসেছি। এবারে প্রথমে দেখো কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বোনলেস চিকেন যেটা এনে রেখেছিলাম না, তার মধ্যে একটুখানি কুচিয়ে নিয়েছি, মোটামুটি এরকম পিস করেছি, কারণ এটা তেলে দেওয়ার পরেই এটা এমনি টেনে যাবে, দিয়ে ছোট হয়ে যাবে। এবার আর ছিটবে না। এবারে চলো এইটা দিয়ে দিই। লোকজন ভুলভাল বলে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, যতটা তোমার ম্যাগিতে জল লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবে। হ্যালো কই বাপি, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে কাকু। থ্যাংক ইউ। এ তো ঘুমিয়ে গেছিল মনে হচ্ছে বার্থডের দিন। হ্যাঁ এ তো হ্যাপি বার্থডে মনে হচ্ছে ঘুমিয়ে গেছিল, আমি ডেকে তুললাম হ্যাপি বার্থডে বলতে, আবার হাসছে। তোমাদের যে কেক পাঠিয়েছিলাম কেক খাওনি? এই তো আবার কেক খাওয়াচ্ছে বলছি।
কি হ্যাঁ 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 কি করছে? হ্যাঁ পুরুকে হোয়াটসঅ্যাপে তো পাচ্ছি না, কামলে কামলে খেয়েই যাচ্ছে, পুরুকে হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, ওদের তো গন্ডগোল, কামলে কামলে খেয়ে। কই কেক একটু খাওয়াও বাপিকে, আর একটু খাইয়ে দাও আমার সামনে, আমি যে পাঠালুম। কোথায় কাউকে তো শুধু তো দেয়াল দেখতে পাচ্ছি, তোমরা কই? এই তো এইবার ঠিক আছে। ওই জন্য হাসছে যে কেক দেখে খেয়ে যাচ্ছে, ঠিকই আছে, বাবার কাছে ওটাই এক্সপেক্টেড। যাই হোক ঠিক আছে, 1000 বছর বাঁচো, ভালো থাকো, কেক খাও, ঠিক আছে, ভালো খাবার খাও, কালকে মা ভালো খাবার করে খাইও। আবার কি, দেখো আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই যে এনেছিলাম ভেজ আটা মশলা নুডল, এইটা দিয়ে দেবো, এইটাই হবে। কটা দেবো বলতো? 4টে দিবে। 4টে দেবো? জল দিতে হবে, আর একটু জল লাগবে। তো ডাল ফ্রাই তো হয় নাই? না ডাল ফ্রাইটা এখনো হয়, করতে হবে না, যা আছে তাই খেয়ে নেবো। ছেলে মানে সকালে করে দেবো। বাস বাস হয়ে গেছে, এতেই হবে। ডুবতে হবে তোর? হ্যাঁ সব ডুবে যাবে, আমি এখানে দাঁড়িয়ে আছি কি করতে? এটা তো হয়েই গেছে। দেখো দিয়ে দিয়েছিলাম 4টে নুডলস, হয়ে গেছে আমাদের আটা নুডলস সেদ্ধ। এর থেকে বেশি সেদ্ধ করলে এবার গলে গলে যাবে। এরপরে চলো এই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। 4টে নুডলসের জন্য 4টে মশলা, অবভিয়াসলি। ঠিক আছে, যেরকম চটপট হয়ে গেল। বাবা এর মধ্যে মটরশুঁটিও দিয়েছে। আমরা ভেবেছিলাম প্রথমে গাজর বিনস দেবো, তারপরে আমার বরটা এত কুড়ে বললো কিছু দিতে হবে না, শুধুই কর। তুই তো বললি, তুই বললি না আমি দিয়ে দিচ্ছি। এটা আর কি দিবি তুই? সরে যা। গাজর বিনস তুই তো বললি যে দিতে হবে না, আমি তো বলেছিলাম যে গাজর বিনস দেবো। মিষ্টি কথা বলছিস কেন? ঠিক আছে ঠিক আছে, গাজর বিনস। হ্যাঁ দেখলি তো, তুই বারণ করেছিলি, নাহলে আমি ভেবেছিলাম যে গাজর বিনস সব ভেজে ভুজে দেবো। কিছু গাজর টুকরো দেখতে পাচ্ছি, ভালো হচ্ছে। আটার নুডল খুবই ভালো। ওটসেরও জানিস এরকম নুডল হয়? না তুই কি জানিস হয়? হ্যাঁ কিচ্ছু জানতি না, এটা তোর কাছে নতুন ইনফরমেশন। কিরকম বেমালুম বলে দিলি। হ্যাঁ জানি। এটা যদি আর একটু টেস্টি বানাতে চাস আর একটা জিনিস দিতে পারি, চিকেনের সেই ম্যাজিক মশলা দিয়ে দে। হ্যাঁ অম্বল হবে, থাক কিছু হবে না। অম্বল দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবো, ওগুলো কাজেও লাগে। কটা দেবো? দিয়ে দুটো দে। যদিও এতে চিকেন স্টক ইটসেলফ আছে, যখন চিকেন থাকবে না তখন এগুলো বেশি কাজে লাগে। একজন বুদ্ধিমান মানুষ ছিল, তার কাছে যখন হচ্ছে কাঁচি থাকতো সে ইউজ করতো না, হাতে করে কাটতো। এখানেই গল্প শেষ হয়ে গেল। যেরকম তুই বুদ্ধিমান মানুষের সব তাড়াতাড়ি বুঝতে পেরেছে যে কোনটাকে। বুদ্ধিমান বলে, নাহলে তো বোকা বলতাম। তুই নিজেকে বুদ্ধিমান মনে করিস না? আমি কিছু বলেছি, আমার ব্যাপারে কথাই করছি, আর জন্যই খুব বুদ্ধিমান মানুষ। ভালো হয়েছে আজকে ম্যাগিটা, দেখে মনে তো হচ্ছে। এবার আমাকে একটা ইয়ে দে তো। বললে একটা না দুটো দিন। ওই দেখ ওই ওই বলে না, আমি অত বড় বলে আমি তোর সাথে খাবো না, তুই সব খেয়ে নিস খেয়ে খুলে। এই একটা বল, আর একটা আর একটা তো বোধহয় হাসা নিতে হতেই পারে না। কেন ওকে কি দিয়েছি? আমি দিয়েছিলাম না একবার। আমার ঘরে কাকে কি বল দিয়েছি সেটা আমার বরের মনে থাকে। কি অবস্থা, কি দিনকাল এলো। ওর মায়েরও যে কাকে কি বাটি ঘটি দিয়েছে সব মনে থাকে, ওই জন্য আমার বরেরও সব মনে থাকে। হ্যাঁ পারফেক্ট মায়ের পারফেক্ট ছেলে, এটা কেন থাকবে না? দেখো আ বোল অফ পিওর হ্যাপিনেস। কেমন হয়েছে? আমার বর খেতেও আরম্ভ করেছে। দারুণ হয়েছে। চলো এবারে আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে। আহা হা হা হা, খুব গরম।
সত্যি খুব ভালো হয়েছে। হাসতে গেল সুদীপার মতো এক্সপ্রেশন দিতে বললে আর টু গুড, হেভি হয়ে যায়। আমি কারোর মতো এক্সপ্রেশন দিই না, আমি আমার মতো এক্সপ্রেশন দিই। তুই যেরকম আমার নকল করিস আমি থই না কারোর নকল করি। অসাধারণ হয়েছে। আর আটা নুডল যেহেতু সেহেতু কোনো রকম গিল্টও থাকবে না। তুই পারবি আমি চৌপোকার মতো করতে? এটা তো হলো না। তো বাড়িতেই আটকে যাবে, আর ঢুকবে না, পোকা। চলো খাই। খেয়ে দিয়ে এত ভালো লাগলো, অর্ককে বললাম একটুখানি চা কর না, দিয়ে অর্ক একটু চা করতে গেছে। আর এই যে আলু পটল ডিমের তরকারি, এটাকে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে। চা রেডি হয়ে গেছে, থ্যাংক ইউ। এই দুটো টাইম লাইন কি একই? দেখো এতক্ষণ দুজনে মিলে একটা সিরিজ দেখছিলাম, ভালো হচ্ছিল, বাট এবারে শুতে হবে। তাই রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এই যে দুটো দেখতে পাচ্ছ আমার কফি মাগ, সকালে উঠেই লাগবে, এগুলোকে ধুয়ে রেখেছি। যেটা চা খেয়েছিলাম ট্রেটাকেও ধুয়ে দিয়েছি। কিচেন সাফ হয়ে গেছে। এরপরে শুধু একটা প্লেট চাই, যেটা চাপা দেবো ওই ডিমের ঝোলটা, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। রাতে রান্না করলেও সাহস করে সকাল অবধি বাইরে রাখতে পারি না, যদি খারাপ হয়ে যায় এইভাবে। আজকে আবার রাত্রিবেলা দুটো আরশোলা দেখতে পেয়েছি রান্নাঘরে, যে একটুখানি খাটনিলটা স্প্রে করে দিলাম। সকালে উঠে আবার দেখবো আরশোলাদের ডেড বডি। যাই হোক চলো, ডালটা কালকেই ফ্রাই করে নেবো। এখানে রসুনটা রেখে দিয়েছি, ব্যাস। আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ, মুখে হজমোলাও পুড়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। Love you. Bye-bye.